নাই মানে? ভাই ফাইজলামি করো না তো ভাই, টাকাটা জরুরি আমার লাগবে, আবার করে তো খাইলেছো আবার। তোমারও তো ভাই ঠিক কথাই কইছে, টাকা নাই কেন। দেখ স্বপন, তুই ছোট আসোস, তুই বেশি কথা কবি না। ওই তুই ওর লগে চিল্লাস খেলে কত ঠিকই কইছি। ও তোমার দুই ভাই মিললে আমার টাকাটা লইয়া ফাইজলামি শুরু করছো না? দাঁড়াও, তো তোমাকে দেখাইতেছি আমি, দাঁড়াও। কি দেখাবি তুই আমার? হ্যাঁ, আমার গরম দেখাস তুই? ও ধর, মাটির ভালো ধরে মাটি আমারে দেখাবি? হ্যাঁ, আমারে দেখাবি? কি দেখাবি? হ্যাঁ, গরম দেখাস আমার চোখের গরম দেখাস, চোখ টিহন কাইলাম তো চোখ। জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই। বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর মেজো ছেলে রকুন এবং ছোট ছেলে স্বপন আপন সেজো ভাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেয়। যে বাপ জন্ম দিল আর আপন মায়ের পেটের ভাইয়েরা নাকি টাকা পয়সার জন্য ভাইয়ের চোখ তুলে নিচ্ছে। আর মৃত্যুর পর তো ওই 3.5 হাত কবরে হবে মানুষের আসল বাড়ি, সেখানে কত কি নিয়ে যেতে পারবে মানুষ। আসলে কিয়ামত খুব নিকটে। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন? পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠে ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। যদি হাত পোহালে শোনাবে তো বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হব। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, জিতারে জিতা, জিতারে জিতা, মোহাম্মদপুরের মার্কা, কুয়াশানের মার্কা, রবীন্দ্রনাথের মার্কা, তারেক রহমানের মার্কা, মা বন্ধের বলে যায়, মা বন্ধের বলে যায়, ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, কামাল জিতা, জিতারে জিতা, কামাল জিতা, কামাল জিতা, নয়ন জিতা, তারেক জিতা, খালেদা জিতা, জিতারে জিতা, লাগারে লাগা। কিরে, কি অবস্থা তার? পড়ালেখা, চাকরি বাকরি পাইছিস কিছু? হ্যাঁ, পড়াশোনা চাকরি হয়ে যাবো, চলতেছে বলে, খারাপ না। ওই সখিনার মাইয়ার লাগ না তো প্রেম আছিল? হ্যাঁ, সখিনার মাইয়ার লাগে তো রেশমান লাগে প্রেম করতেছি, বিয়ে শাদী করবো আমরা কদিন পরেই, চিন্তা ভাবনা আছে। আর কি খাস তার আগা এমন কালা খায়? হ্যাঁ, আরে বাইরে খাওয়ান টাউন খাওয়া পরে তো গাইতে পারস না সারাদিন, তো ভাইয়া মানুষের কিছু তার বই এত গন্ধ কে বুঝলাম না তো। শান্তি রে। Oh my god, exactly অনেক দিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। প্র্যাঙ্ক ভিডিও বানাইতে হবে না, জেলে গিয়ে এখন ব্লগ ভিডিও বানাই। হ্যালো গাইস, ইটস মি শহীদ আফ্রিদি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগ নাম্বার হচ্ছে 116। আচ্ছা, আজকে আমি কোথায়? আমি জেল থেকে বলছি। তো আমার সাথে আছে আমার পাপা। আমরা এখন বাপ পোলা জেলে বসে বসে ব্যবসা খেলবো। আমি যেহেতু আমার পাপাকে অনেক বেশি মিস করতেছিলাম, তো পুলিশ ভাইরা আমাকে অবশেষে আমার পাপার কাছে নিয়ে এসেছে, সেই জন্য স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ। পাশাপাশি আমার এই ব্লগে আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় চাচ্চু, ভাতের হোটেলের চাচ্চু, যিনি 3 ইঞ্চি সাইজ হিসাবে পরিচিত। সো গাইস, চমক কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমার সাথে আরো হেভি পার্সন আছে, যার পরিচয় আমি দিব না, সে নিজে তার পরিচয় দিবে। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস, আপনারা বুঝতে পারতেছেন সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে গেল ইন্টারনেট চোরা পলক ভাই। তো আজকে ব্লগে আমাদের যে ভাবতেছে ভাইয়ের রিইউনিয়ন, এই রিইউনিয়নের মধ্যে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা হবে। সেটা হচ্ছে আমাদের এখানে সবাইকে ডিম ভরানোর ব্যবস্থা। আমাদের মধ্যে যে ডিম ভরবে আর গানের আয়োজন হবে না, এটা তো হতেই পারে না। তো আমার এই ব্লগে আরো একজন বিশেষ শিল্পী আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি এখন তার গানের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করবেন। আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন, মনে ঘুরে ঘুরে পাঙ্খা 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 হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন। আমি লাইলারে বিয়া করবো, হিরো আলমের বউ
মিথিলারে বিয়া করমু, হিরো আলমের বউ রিয়া মনিরে বিয়া করমু। আমি যদি 4টা বউ খাওয়াইতাম পারি, আমার 4টা বিয়া করলে অসুবিধাটা কয়। কারণ লায়লা আমার সাথে ভালো সম্পর্ক, লায়লা হইছে আমার কাছে বিয়া বসবে। আপনারা দেখবেন মিথিলা ভিডিওর মধ্যে আইসা বলছে যে আমার কাছে বিয়া বসবে। রিয়া মনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে যে লিটন আমি তোমার কাছে বিয়া বসবো। আমি যদি খাওয়াইতে পারি, হেরা যদি গাঞ্জাখোর বাবাখোর হয়ে থাকে, আমি যদি তাদেরকে গাঞ্জা বাবা দিতে পারি, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? কারণ আমার কাছে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আছে। আমার এই ছাত্রী সমিতি ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে। তো এই 3 জন যেহেতু ছাত্রী ড্যান্ডিখোর হইতে পারে, আমিও তাদের মতো একজন ছাত্রী ড্যান্ডিখোর। তো আমার সাথে তাদেরই মিলবে। এই 3 জনকে একসাথে বিয়ে করতে পারি, তাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো। আর এই ভালো খাবার ফুড আপি পেজেই পাওয়া যায়। তারা ঘরোয়া পরিবেশে সুস্বাদু এবং হালাল খাবার বানিয়ে থাকে। আপনারাও চাইলে 3 বউ বিয়ে করার পর আপনার প্রিয়জনদের ভালো খাবার খাওয়াতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই লাভ ইউ, ধন্যবাদ। মিথিলাকে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। টাকা হলে পৃথিবীর কোনো কিছু অভাব নাই, সে আমাকে ফাঁসাতে পারবে, ফাঁসাক। মিথিলা পছন্দ বাবা খায়, তার ব্যাগে আপনি ফলো করে দেখবেন, তার ব্যাগের মধ্যে বাবা থাকে। আলমের নামটা ট্রেন্ডিং করে সে ভাইরাল হতে চাইতেছে, এটাই হলো মিথিলার মূল কারণ। হিরো, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনার কাছে এমন কি আছে যেটা আমার কাছে নাই? আমি এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। হ্যাঁ, মানে আমার কাছে বিশেষ ধরনের একটা মলম আছে, মলম দিয়ে আমি মেয়েদের পটায় ফেলাই। এটাও তো আমার নাম হিরো মলম। তো আপনি তো বললেন আপনি মিথিলাকে বিয়ে করেন নাই, তাহলে আপনি এতদিন মিথিলাকে আপনার সাথে কেন রেখেছেন? এমনি তো আপনারা জানেন যে আমার বউ 2 দিন পর জায়গা রাতের বেলা আমার সেবা করার জন্য, খাট কাঁপানোর জন্য তো কাউকে লাগে। আপনি তো রিয়া মনিকে কোরআন নিয়ে তালাক দিয়েছিলেন, পরে তো তাকে আবার ঠিকই ফিরে আনছেন। তাহলে এই তালাক কতদিন থাকবে? আবার ভাই আপনাকে ডাইকে আনছি আমার সুবিধার লেগে, আপনারা তো উল্টা পেছন দিয়ে আমারই ভর্তা মাছ দিতেছেন। তো আপনারা টাকা দিলাম, টাকা কম পড়ছে আপনার? টাকা কম পড়লে ওই যে বিরিয়ানি আনছি, বিরিয়ানি খাইয়া যায় ভাই। আপনি যখন জানেন যে মিথিলা বাবা খোর, বাবা খায়, তাহলে এতদিন কেন আপনি তার সাথে থাকছেন? ভাই বিরিয়ানিতে কি মাংস কম পড়ছিল? ওই বাইরে কি মাংস দাস নাই? হ্যাঁ, মাংস দে বাইরে। বাবা তো আমিও খাইছি, মিথিলা খাইছে, আমি খাইছি, মিথিলার বেলা আমি সাপ্লাই দিয়েছি। এখন তো ধরেন মিথিলারে আমার জীবন থেকে দূরে সরাই দিব, উল্লাপাল্লা কিছু কইতে হইব না। বাইরে বিরিয়ানি পোটা বেশি করে দে, বেশি করে দে। আপনাদের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, সবাই এরকম মতামত। হাল আর বলা তার আগে গুলি বেরালি। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। দুঃখিত, এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অথবা সাথেই থাকুন। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুঃখিত, এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 hour later. এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 hours later. আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2000 years later. আপনার কলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের সকল প্রতিনিধি ব্যস্ত আছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। শোনো না প্লিজ, তুমি আমার ভিতরে ফেলো, আমাকে ভিতরে আসতে দাও। আমার অপরাধ কি তুমি বলো? না, আমি তোমাকে ভিতরে আসতে দিব না। আচ্ছা, তুমি লাইলার সাথে আমার কেন পরিচয় করিয়ে দিলে না? লাইলাকে অন্য কেউ নিয়ে যেতেছে, লাইলাকে মেহেদি শুভ কেউ নিয়ে যেতেছে, লাইলাকে আরেকজন 1 কোটি টাকা দিতেছে, আমাকে কেন পরিচয় করে দিলে না? আমি 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 তোমাকে ভিতরে আসতে দিব না। আমি লাইলাকে চাই, লাইলাকে চাই। লাইলা আমার সব, লাইলা আমার জান প্রাণ সব। লাইলাকে আমার লাগবে। কচি কচি ছেলেগুলো লাইলাকে নিয়ে যাচ্ছে, আমার মতো একটা সুন্দর সুদর্শন ভালো ছেলে লাইলাকে পাওয়ার যোগ্য। 1 কোটি টাকা আমি দিব, আমি তোমাকে 1 কোটি টাকা, আমি তোমাকে সবকিছু দিব। আমাকে ভিতরে আসতে দাও প্লিজ, আমাকে ভিতরে আসতে দাও। আমার ভিতরে তুমি কিছু দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দাও, আমাকে প্লিজ, আমাকে ভিতরে আসতে দাও। লাইলা যে যে দেশি গাঞ্জা খায়, সেই গাঞ্জা আমি খাওয়াবো। তোমার সে সাধ্য আছে, আমি খাওয়াবো। যে 26 দেশে চলাফেরা করে, সে জগৎ আমারও আছে। আমি যাবো তাদের সাথে চলতে, আমি দিব লাইলাকে। আমি তোমার ভিতরে কিছু ভরবো না, তোমার মাও বানাবো না। আমার একটা আলমারি ভর্তি আমার সাথে হেয়ারই আছে, প্রত্যেকটা হেয়ারই কিন্তু এক একটা ডিজাইন, এক একটা কালার। কেন রাজ গিফট করবে? আমার টাকা দিয়ে আমি চলি না। রাজ গিফট কেন করবে? আল্লাহ কি বলো, আমার নিজের হেয়ার। এই যে চুলগুলো কিনে নেয়, একটা প্রাইস বলতে পারবেন? আপা আপনি সুমাদা হেন না তো, আপনারা দেখলে আমার বমি আয় পড়ে। আপনার কাছে আমার সুন্দর অনেক গার্লফ্রেন্ড আছে, আয় পড়তেছে বমি।
আরে লগে হালার হাগাও ধরে গেছে। লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা জিতারে জিতা জিতারে জিতা মোহাম্মদপুরের মার্কা কুয়াশানের মার্কা রবীন্দ্রনাথের মার্কা তারেক রহমানের মার্কা মা বন্ধের বলে যায় মা বন্ধের বলে যায় ভোট দেবো ভাই কোনখানে ভোট দেবো ভাই কোনখানে কামালে জিতা জিতারে জিতা কামালে জিতা কামালে জিতা নয়ন জিতা তারেকে জিতা খালেদা জিতা জিতারে জিতা লাগারে লাগা। আর একজন লোক বলছে মেহেদি শুভ ভাইয়া আল্লাহ আল্লাহকে একটা থাপ্পড় দিয়ে দেখান। আমি মেহেদি শুভ ভাইয়া, আমি পারি না এমন কিছু নাই। আপনি থাপ্পড় দিতে বলছেন আমাকে, আমি যথেষ্ট একটা এলাকায় লাথি দিয়ে রাখাই। তার মানে কি হচ্ছেন আমি আরো বেশি পারি। মেহেদি শুভ কাউয়া চাঁদপুরের গর্ব, উগান্ডার গর্ব, বাংলাদেশের গর্ব। এই মেহেদি শুভ ভাইয়া শীর্ষ বাবাখোরের গর্ব, শীর্ষ গাঁজাখোরের গর্ব, শীর্ষ ছাব্রিখোরের গর্ব। সো নেক্সট টাইম থেকে মেহেদি শুভ কাউয়াকে চ্যালেঞ্জ দেওয়ার পূর্বে ভেবে চিন্তে চ্যালেঞ্জ দিবেন। চললে সহজ না আমার। আমি হচ্ছে আমার ভাইয়ের কলিজা, আমার বাবার রাজকুমারী। আমি আমার যে প্রথম হাজবেন্ড ছিল কে জানিস? খুলনা শহরে তাদের পরিবারের উপরে পরিবার নেই। তাইলে বুঝো এত পাওয়ারফুল হওয়ার পরেও আমি একটা ছাপরি হিরো আলমকে বিয়ে করেছি। তার মানে আমি তার থেকে কত বড় ছাপরি। আমি আমার সরি এটা বলে উঠে গেছে। আমি আমার গাঞ্জাখোর ভাইয়ের কলিজা। আমি এত পাওয়ারফুল যে আমি কয়দিন পরে সেকেন্ড লাইলা হয়ে যাব। এসব হিরো মলম মেহেদি শুভ কাউয়া প্রিন্স মামুন আমার কাছে কোনো ব্যাপারই না। এসব পোলাপাইন এমনি 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 করলে আমার কাছে আয়া পড়বো। আমি এত পাওয়ারফুল। আমি তো আমার বাপের রাজকুমারী, কিন্তু দেখতে কাজের মহিলার মতো অনেকটা লাগে। আপনারা কিন্তু চাইলে আপনাকে বাসা বাড়িতে আমাকে নিয়োগ দিতে পারেন কাজের মহিলা হিসাবে। আব্বা আমার ফোনটা বাজতেছে। হ্যালো হ্যালো বাবু, কেমন আছো? হ্যাঁ বাবু নাই, আমি বাবুর বাপ বলছি। ও সরি আঙ্কেল। আঙ্কেল? আমার ছেলে যদি তোমার বাবু হয় তাহলে আমি তোমার আঙ্কেল হই কেমনে? জামাই ডাকবা, জামাই। সজন সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের হুঙ্গার ইউরিয়া সোহাগ চাঁদপদমনি ঘুঙুর। বন্ধুরা আমার এই ড্রেসটা এবং মেকআপ লুকটা আপনাদের কেমন লেগেছে? এখন আমি নীল লিপস্টিক পরবো। হ্যাঁ নীল লিপস্টিক পরে ফেলেছি। এখন নীল লিপস্টিক পরে আপনাদের একটা নাচ পরিবেশন করে দেখাবো আমি। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, দাদা লাইট, লাল লাইট, চুজেক লাইট, ও সাডিসের একটা লাসাবি লাকিস বিটকেস। আরে ওটা রাতার জলদি উঠে এতক্ষণ লাগে না, সাফ করতে দিব রাত্রে ওটা হবে না। আরো কাজ আছে না, আরো সাফ করতে হইব। ওস্তাদ যে আমরা যে সাদা পাথরটা উঠে লয়ে যেতেছি, এই আইনের লোক পুলিশ টুলিশ সাথে সমস্যা হইব না? তারপরে আমরা ধরে লয়ে যাবো। আরে বেটা এর যে লয়ে যাবো এর ভাগ তো বেটা হবরও দিব আমরা। তখন যা করার করে রাখছে নাকি তেল দিয়ে ঘুমাইতেছে, সমস্যা নেই। তুই কাজ কর কাজ কর। ফুটপাতে এইভাবে ব্যবসা করা যাবে না। এই সরাগুলা স্যার আমার এটা ভেঙে দিল স্যার। আমি তো এখানে অন্য কিছু করি না স্যার। আমার মতো যারা গরিব স্যার, হ্যাঁ করে আমি অল্প টাকায় ভাত খাওয়াই স্যার, সবজি দিয়ে ভাত খাওয়াই, মুরগি দিয়া গরু দিয়ে ভাত খাওয়াই স্যার। আমি তো অন্য কিছু করি নি স্যার, আমি হালাল ভাবে খাওয়াই স্যার। দেখো এটা ফুটপাত সরকারি জায়গা, এখানে তুমি বেআইনি ভাবে ব্যবসা করতে পারবা না। আমাদের উপর থেকে নির্দেশ দিছে তোমার এটা সরাই ফেলতে হবে স্যার। আমি তো অন্যায় কিছু করতেছি না স্যার এখানে। স্যার আমার রুজি রুটিটা স্যার এমনি করে ধ্বংস করেন না স্যার। আমার এনে পাওয়া যায় গরুর মাংস, মাছ, মুরগি, ডিম, সবজি, মুগ ডাল। গরু দিয়ে 100, ভাত যা খাই তার ফেট চুক্তি। মুরগি দিয়ে 80, ভাত যা খাই তার ফেট চুক্তি। যদি খাইলে তার 3 কেজি চালের না নাই আমার। টাকাটা দেন আমার এইটা দেওয়ার পর আমার এই ভিডিওটা দেওয়ার পর তো আমার চেহারাটা দিকে একটু চান। এই দিন খাইতাম।
অনেক বিপদে আছি। আমি 4 লাখ টাকা ঋণ করে আয়া 3 লাখ টাকা কর্মটর্ম করে দিয়েছি, আমি 1 লাখ টাকা ঋণ আছি, ডেলি 700 করে কিস্তি চালাই। আমার সবচেয়ে ভালো গুণ হচ্ছে যে আমি আই কন্টাক্ট ভালো করতে পারি, আরেকটা হচ্ছে আমি ভালো কথা বলতে পারি, আরেকটা হচ্ছে আমার বিহেভ ভালো। এই যে প্রবলেম গুলা, এর জন্য আমার অনেক বন্ধু হয়েছে। শোনেন, আমার আরো কিছু বিশেষ হিডেন গুণ আছে, আপনাকে বলি। আমি কাটা আকাটা মুসলিম অমুসলিম সবার সাথেই করতে পারি, মানে এক্সারসাইজ করতে পারি, সেটা বলছি। আমি যেহেতু একজন মডেল, আমি দৈত্য জিন এগুলোর পার্ট অনেক ভালো পারি। ওই যে আলিফ লাইলা যেগুলো দেখেন না, জিন তত্ত্বর পার্ট গুলা, এগুলো সব আমিই করছি। আরেকটা গুণ হচ্ছে আমার, আমি অশালীন ড্রেস, ছাপড়ি ড্রেস, রাস্তা থেকে টোকাইয়া আনা ড্রেস, এগুলা ভালো পড়তে পারি আমি। এগুলা আসলে গুণের কথা কি যে বলবো, বললে তো শেষ হয় না। আমি অসভ্য কথাবার্তা, সহবাসের কথা, ওপেনলি রাস্তায় চিল্লা তার সাথে কি করছি, এগুলো খুব ভালো বলতে পারি। আমি ভালো লাথি মারতে পারি, এই যে আমার ভিডিও তো দেখতেছেন, ভালো লাথি মারতে পারি কিন্তু আমি। তো ভবিষ্যতে কিন্তু আমাকে ফুটবলার হিসাবে আপনারা গণ্য করতেই পারেন। গান গাওয়ারও তো আমার একটা ভালো গুণ আছে। একটা ট্রেন্ডিং সং বলতেছে না এখন, আপনাদের বলি, দামি অঙ্গার ওকে অঙ্গার ওকে। আচ্ছা বাবু, যতদিন যে আমরা ঘুরতে গেছিলাম, তুমি যে আমাকে ধরে ধরে কিস দিছিলে, কি সুন্দর একটা মোমেন্ট ছিল না, তাই না বলো? আসলে আচ্ছা বাবু শোনো, তুমি কিন্তু আমাকে বিয়ের পরও চাকরি করতে দিবা, হ্যাঁ? থিমো মানে তাহলে আমি খাবো কি? তুমি চাকরি করবা এই ভরসায় তো আমি তোমার বিয়ে করতেছি, আমার খাওয়াইবা পালবা। পাতেন না পোলা, এর তো মায়ের কথা না চাকতো তুই। রাজ আমাকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরেছে। লাস্ট টাইম আমার শ্রীমঙ্গল ঘুরে আসছি, ওগুলো আমি আপনাদের একটু আচ্ছা ছবিগুলো আগে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রাজ। হ্যাঁ, এটা হচ্ছে রাজ, এটা কিন্তু শ্রীমঙ্গল। আমরা লাস্টে যে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে, সেই ছবিটা। আচ্ছা, আমি ছবিগুলোকে দেখাই। এই দেখেন ভাই, এটাও কিন্তু বুকে জড়িয়ে রাখছে আমাকে, এর আগেরটাও কিন্তু বুকে জড়িয়ে ছিল, এটা গেল। আমি আরো দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমরা 300 ফিট যখন লাঞ্চ করি দুপুর টাইমে, ওই সময়ের ছবিটা। তো একটা ছেলে একটা মেয়ে শরীর না পাওয়ার পরও তার পাশে কিভাবে থাকে, রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি, তার পুরা এলাকার লোকদের বলতো যে নূপুর আমার গার্লফ্রেন্ড, নূপুর আমার গার্লফ্রেন্ড। এখন যে ছেলে চিৎকার করে বলে যে নূপুর আমার গার্লফ্রেন্ড, তা আমি যখন আপা আমি বুঝতে পারছি রাজ কি লিগা আপনারে ছাইরা চলে গেছে। না আপনি কালো মানুষ, এটা হইতেই পারেন, এটা আল্লাহ যারে যেমনি বানায়, এটা তো আপনার কোনো অপরাধ নেই। অপরাধ হইতেছে যে এই জিনিসটা লুকানো। এই যে আপনি আপনার ফেসে আদা ময়টা সুজি মাইখা ফেসটার 100 ওয়াটের বাল্বের মতো বানিয়ে রাখছেন। তো রাজ মনে হয় ওইটা দেখিয়ে প্রেমে পড়ছিল। যেদিনকে মনে করেন হাত ধরতে গিয়ে হাত দিকালাইছে, এদিনই মনে করেন যে হ্যাঁ হাগাউগা মনে বন্ধ হয়ে গেছে। এরপর হি হ্যাজ গনগনা গনগন, এমন গনা গন আর ডিড নট কাম ব্যাক, মানে হেসে গেল, এমন ভাবেই গেল আর ফিরে আসলো না আর কি। ভিডিও শুরু করলাম, প্রথমেতে একটা মোবাইল নিলাম, তার উপরে একটা গিলাস বসাইয়া দিলাম, গিলাসে অল্প খানি পানি দিলাম, তারপরেতে অল্প খানি নিমক দিলাম, তারপরেতে অল্প খানি চিনি দিলাম, তারপরেতে অল্প খানি হলুদ দিলাম। ট্রেন্ডিং ভিডিও শুরু করলাম, ট্রেন্ডিং ভিডিও শুরু করলাম। ওরা হালার বলে হালার কি অবস্থা করছে রে, তো আমারে যে কি করব পাইলে, কোন বিপদে যে পড়তাছি। কি হয়েছে কি? আর ব্যাগ গুছাইছো কেন? কই যাইতেছি আমরা? মনের সুখে ঘুরতে যাইতেছি। ও তাই? তাইলে তো ব্লগ ভিডিও বানাবা না? মাতারি বেশি কথা না কইয়া কাপড় চোপড় যা গুছাই না গুছাইলো, যা দেখতাছি একদম জায়গা মতো সিদ্ধ ডিম বইরা দেওয়ার অবস্থা হইতাছে। মলার মলার আমি যাবি কইরা হারা আছে, তাতে যে লয়ে এলো। যাওয়ার আগে একটা লাইফ টাইপ কইরা যাই ভালো হইব। পুলিশ জনগণের বন্ধু, তাই না? আর তুমি আর জনগণের বন্ধু, তোমরা তো ধরতে গেলে বন্ধুই। তো বন্ধুর মধ্যে কি ঝগড়া হয় না? হইতেই পারে। তোমরা একে অপরকে এখন সরি বলবা এবং
পরবর্তী থেকে যাতে এই শুনি আর কথাবার্তা না হয় সেটা আমাকে ওয়াদা করবা। এখন বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হইতেই পারে, কেউ ডিম ভরে দিতে পারে, কেউ কিছু করতেই পারে। আমার সাথে আমার বন্ধুদের সাথেও আমি অনেক কিছু হয়েছে। পরে ভাবছি কেন যে এরকম ঝগড়া করলাম, রিমান্ডে ডলামালা খাই, আমার নামও প্লিজ কেউ তোমরা মানে তুমি নিও না, নিয়ে আবার আমারও সিদ্ধ ডিম ভরার ব্যবস্থা করো না। হ্যাঁ, সমঝোতা আমি করিয়ে দিলাম। এটা তো যা আমিও ভুল করছি, যা হওয়ার হয়েই গেছে, এটা তো আসলে বলার কিছু নাই। প্লিজ আমার আর এর মধ্যে টাইনেন না, আমার ডিম ভরার ব্যবস্থা করে না। জি আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, পরে সারা বছর কোরআন শরীফ খতম দিছি তার সপরিবারের জন্য। বঙ্গবন্ধু এবং তার পরিবার, শেখ পরিবার যারা এই 5-15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের জন্য। আপনারা করে সরাবেন নাকি আপনারাও তার সাথে পাগল হইছেন? আমাকে ঢুকতে দিল না, ঢুকতে দেয় না, আমি তো গেছি, পুলিশে বাধা দিয়েছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ, পিরোজপুর থেকে আসছি। আমি তাকে খুব ভালোবাসি, বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। আমার তো নাইমে যেতে ইচ্ছে করতেছে। আপনি নাকি গাড়ি নেবেন নাকি নাইমে? এটারও মাথায় সমস্যা, এটারও যদি মাথায় সমস্যা নাই তো তাহলে আমাদের তো সমস্যা। আসছি জিয়ারত করার জন্য আসছি এবং তার জন্য খতম করে দোয়া, এখানে দোয়া করার জন্য আসছি। সমস্যা আমি তো দেখছি আপনাদেরও সমস্যা, আপনাদের সমস্যা না তো তার সাথে এরকম কোন করেন? অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তার জন্য আজ এই অবস্থা। বেড়াগুলো এত কথা বলছি, তুমি আমার নামে এমন খুঁজেছিল খালি বাসা যালো, বাসাটা খালি যাই, তারপর তোমার ভাই আছে কি বসছি। এবার বলো কিনা, বলো আমার খবর নিবা, বাসা আসলে বলো বলো বলো। শেখ মুজিবুরের নামে খতম দিতে গেছো? হ্যাঁ, পরিবারের নামে খতম জীবনে দিয়েছো, বাপ মায়ের নামে দিছো। খালি মিশা কথা কইতে আহো, খালি মিশা কথা রাখাবো না আর না। হ্যাঁ, আল্লাহ কি দেখে না এরি? আল্লাহ ডরাও না, মিশা কথা খালি কইতে হয় বেড়ে। আর একদিন এমনি করে মিশা কথা বলে ঠ্যাং দি ভাঙ্গে একদম বাসা বয়ে রাখবো। আমরা একটা গুড রিলেশনে, হ্যাঁ ধরে নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিকা। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না, লিভিং এ প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? সম্পর্কটা স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি প্রেম। তো আপনারা তো একসাথে থাকতেছেন, আপনারা বিয়ে করতেছেন না কেন? হ্যাঁ, এটা আপনি খুব ভালো কোশ্চেন করছেন। এটা আমি মেক্স অবি উত্তর দেব না, এটা নাটক রিয়ামণি উত্তর দিবে। দেখেন হিরো আলম, হিরো আলম যদি আবার অসুস্থ হয়ে যায়, শুনলাম অসুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে বিয়ে করে হলে তখন আমি আবার দৌড় দিব কেমনে? তখন আবার নাটক শুরু করবো কিভাবে? এটা হতে পারে। আর আমরা তো এখন একে অপরের রাতে খাট কাঁপানোর খেলায় ব্যস্ত থাকি, একটা গুড রিলেশনে আছি। তো যদি কদিন পরে আমাদের একে অপরকে ভালো না লাগে, অন্য কারো সাথে রাতে খাট কাঁপানোর গুড রিলেশন যেতে হবে। বিয়ে করে ফেললে তো যেতে পারবো না, তখন তো সেটা পরকীয়া হয়ে যাবে। এই কারণে আমরা এখন মানে আসলে বিয়ে করতেছি না, আমরা এই রাতে খাট কাঁপানোর খেলায় এই রিলেশনটাতে আমরা ভালো আছি। তাহলে বিয়ে করে ফেললে তো এই খেলা থেকে আমরা মানে বঞ্চিত হয়ে যাবো আসলে। হ্যাঁ, রিয়ামণি যা বলছে আমি ম্যাক্স ছবি এটার সাথে আমি একমত, আমরা একমত। আইজো চলতিছে বাবা, আমার যে কি খুশি লাগিচ্ছে, মানে আগুনটা আমি লাগিয়ে দিছি। এমন কোন ব্যবসার বেটা নাই যে আগুন নিভাতে পারে, এমন কোন মাইকেল জ্যাকসন যদি থাকে এটা। আর এমন কোন নীল লিপস্টিক পরে আলা বাড়িতে হোক ছাপড়ে থাকলে আয়, লন্ডন থেকে লাইভ কেনা করবি আয়, বাপের বেটা থাকলে আয়, আমার বাসার আগুন নিবা আয়। নিজের বাড়িতে লিজে আগুন লাগিয়ে দিছে, কাগজ চুদিয়ে না আমি। আই ডোন্ট কেয়ার এনি পারসন এনি ম্যান, সবাইকে সম্মান করি। আমার বাবা তুমি বাইরে যাও, তোমার সাথে পরে কথা হচ্ছে, লাইভ চলছে, লাইভের মধ্যে তুমি আমার বাবা আই ডোন্ট কেয়ার কতদিন ধরে কইতাছি আমার বয়স হয়ে গেছে আমার বিয়ে দিয়ে দাও, একলা খাটে আমি ঘুমাইতেছি, আমার বিয়ে দাও না, এখানে আমি রাখবো না, এখানে আমি পুরে এলাম। আমি বারিশক আছি আপনাদের সাথে। আমার পেজ থেকে 24 আওয়ার্স লাইভ অফ ছিল, আপনারা সবাই জানেন। একদিন পর আমি লাইভ স্টার্ট করলাম। একটা ভাইরাল গ্লাস দেখাবো। ওয়াও, এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল, এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল। এই ধরনের ভাইরাল সানগ্লাস পেতে হলে তোমাদেরকে চায়না মলে ভিজিট করতে হবে। আর এই সানগ্লাসটা ছেলে মেয়ে আমার মতো ছাত্রী সবাই এই সানগ্লাসটা ইউজ করতে পারবে। আর আমার যে লিপস্টিক কালারটা দেখতেছেন, এই লিপস্টিকটা হচ্ছে জাপানিজ মল থেকে আনা। আসলে হয়েছে কি, আমার তো ধরেন যে পেজের রিচ নাই, কেউ অনেকদিন ধরে গালাগালি করতেছে না, তাতে আমার পেজের রিচ বাড়ে, মানুষ আমার আরো বেশি গাইড নাই। এজন্য যে ভিন্ন করে আজকে একটা লিপস্টিক আমি পরে আসছি, তাতে আমার সেটা আরো বেশি শেয়ার করে ভাইরাল করে দেয়, আমি ভাইরাল হয়ে যাই। আসলে আমি তো অসুস্থ মানুষ, আমার চিন্তা ভাবনা অসুস্থ থাকে, অসুস্থ মানুষ দেখে এই ধরনের ছাপড়িগিরি আমি করে থাকি। তবে ছাপড়িগিরি করতে করতে আমার একটু পানি পেশা লেগে গেছে। এই কুলসুম, এটা আমার ওয়াটার পটটা দাও। এই দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন ওয়াটার পট, আমি আসলে এটা হচ্ছে কোরিয়ান মল থেকে কিনেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। দেখেন আমি কিভাবে পানি খাই। এই কোরিয়ান ওয়াটার পট থেকে
পানি খাইতে বেশ ভালো লাগে। এখন পানি খাইতে খাইতে আমার আসলে একটু খিদা লেগে গেছে গা। এই আমার ডিম পোস্টটা নিয়ে এসো, ডিমটা খাবো আমি। এই তো আমার আসলে দৈনিক 2টা করে ডিম না বললে নামে না খাইলে হয় না। আচ্ছা হয় না, এটা আসলে হয় না, না হলে আমি এটা পারি না, আমি লাইভ করতে পারি না। আসলে ডিম খেতে হয় আমাকে, কারণ আমি ডিমটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। ডিমের পাশাপাশি আমি ডেলি 4 বেলা করে গাঞ্জাও খাই, সেটা তো দেখাতে পারবো লাইভে আসলে। আর আমি তো অনেক বড় লোক, সেই জন্য ডিম খাই, পানি খাই, ও দেখাইতে হয় আসলে, তাহলে হয় না। এই ডিমটা খাইতে খাইতে তো একটা পাত দিয়ে দিলাম, একটু হাঁটাও ধরে গেছি, কিন্তু লাইভ বন্ধ করা যাবে না, তাহলে তো রিচ কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। হ্যাঁ আমি একটা ব্যবস্থা করতেছি, কারণ এই এখন একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ এখন আমি চলে আসি বাথরুমে, বললাম তো হাঁটা ধরে গেছে, কিন্তু লাইভ অফ করা যাবে না, রিচ কমে যাবে। এখন আমি এখানে হাঁটবো, হাঁটতে বসে বসে আপনাদের আমি লাইভ ভিডিও করে দেখাবো। পাশাপাশি আমাদের এখানে উগান্ডা থেকে নতুন একটা ব্যাগ আসছে, এটা আপনারা খুব সহজেই পারচেস করতে পারবেন, অর্ডার করতে পারবেন। একটু বেশি চলে গেছে, একটু এখন মানে লাইভটা মানে একটু অফই করতে হবে। আচ্ছা আজকে মতো এখানে লাইভ শেষ করতেছি। তোরে বান্ধবী মনে কইরা ঘরে জায়গা দিছিলাম, আর তুই আমার জামাইরে পছন্দ করস। বান্ধবী কইরা বান্ধবীরে দেশ পিছন থেকে বইরা, তোরে যদি আমি পাই তোর চুল ছিঁড়া হাকরেন্দা খামু। তুই আমার চোখের সামনে পড়িস না রে, আমি কয়ে রাখলাম, তোরে পাইলে আমি একদম কাঁচা খেলাম, কাঁচা। আর আমগো এই জামাই বউ ছাপরি কন্টেন্ট গুলো তো তোমাকে ভালো না লাগে, ভীষণ রেডি আছে বন্ধু বান্ধবীরা, হাইকালা ভাস দিয়া পেছন দিবা বইরা। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ পদমনি ভুমুর পায়ে দিয়া নাচয় অসখী তোমার দেখি পরাণ ভরিয়া। আর কি করে কি ভাবছো আমি হারিয়ে গেছি? না আমি হারিয়ে যাইনি, আরেক বাপ্পারাজের সাথে খাট কাঁপাতে ব্যস্ত ছিলাম, তো অনেকদিন ধরে খবর নাই আমার, সেখানে ছিলাম, ব্যস্ত ছিলাম। ততক্ষণ পর্যন্ত না আমি আমার রাজ পাবো, ততক্ষণ পর্যন্ত আমি হারাবো না। রাজ আই লাভ ইউ। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? ওকে। গত বছর এই দিনে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিল আমার সাথে ব্রেকআপ করে। হ্যালো আমার ম্যাগি পাগলি, তুমি কেমন আছো? হ্যাঁ আমার পুকিটা, আমাকে এত বছর পর তোমার মনে পড়লো। গত বছর 5 আগস্টের দিন তুমি আমার সাথে ব্রেকআপ করে চলে গেছিলা। দেখো এখন দেব শুভশ্রু মিলে গেছে, আমরাও মিলে যাই, প্লিজ তুমি চলে আসো আমার কাছে। আই মিস ইউ সো মাচ জানু। আমি থাকবো না, আমি চলে আসতেছি। क्या हुआ জানু? শোনা দেখো না, আমার পুরনো প্রেমিকা আমাকে ফোন দিয়েছে, আমাকে দিতে বলছে, আমি যাবো এখনই। ভালো করে দেখো এটা কে। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতটা ঢুকাই দেবো। তুমি পুকি না? আপনারা আরেকটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবে খ রহমান। এই তো চলে এসেছে আমাদের প্রাণের নেতা খ রহমান। সবাই বলো খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা, খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা। আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা সাইয়ারা মুভি দেখে কান্নায় একদম ভাসায় ফেলছেন, আমরা যদি নির্বাচিত হই, আমরা এই তরুণদের বিনোদনে একদম ভরে দিব। মুখে এই কথা বললে হবে না। আচ্ছা, আমি এই দলের নেতা হিসাবে এখন বিনোদন করেও দেখাবো। তাই আমি এখন সবাইকে বলবো, তারুণ্যের প্রথম ভোট বিনোদনের শীর্ষ থাকা পার্টির জন্য হোক। আমাদের এই নেতা যদি এই মুহূর্তে আমাদের হুকুম দেয়, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, ঢাকা থেকে মঙ্গলগ্রহ পর্যন্ত পুরো সব জায়গায় আন্দোলন করে বিনোদনে একদম ভরে দিব। আর এই তরুণদের বিনোদনের পাশাপাশি 1 প্যাকেট বিরিয়ানিরও ব্যবস্থা করা হয়েছে। আরেক
বিনোদন শিল্পী লাইভে সে আমাদের সাথে এখন আছে। আপনারা দেখুন, এটা এই গরমের মধ্যে উনি একটা বিনোদন আপনাদেরকে পরিবেশন করে দেখাবে। কারেঙের বলটিস নাই কি করি উপায়, কারেঙের বলটিস নাই কি করি উপায়, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই দর্শক, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই দর্শক, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই। ভণ্ডামি 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 ওয়াজের নামে করি ভণ্ডামি। 3 টাকা 3 টাকা 3 3 3 টাকা 3 4 4 5 6 6 9 9 15 15 20 20 মার 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 আমার কথা আমাদের মার 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 মার। ভণ্ডামি 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 এই বিজনেস হইল ভণ্ডামি। শোন, তোর কাজ হইতেছে যে আমি রাস্তায় ঘুরবো, তোর ছবি তোলা। আচ্ছা, এমন ভাবে ছবি তুল যাতে মানুষ বুঝে যে আমি দেখি নাই, তুই তুলে লেছিস। তো ওস্তাদ লুঙ্গি পরে কি যাবেন নাকি? আরে ভিআইপি মানুষ লুঙ্গি পড়তে পারে, কোনো সমস্যা নেই এগুলাতে। হ্যাঁ, তুই এখন রাস্তা যাইতেছিস, তুই এগুলো আয়। হ্যাঁ, ল ল ল চল। কি তুলতাস? ল, ঠিক আছে। এখন বাসে টিকিট কাটবো, ছবি তুলবি। কি করে এসে এসে আবার গেল, একটা বাসে ঢুকতেছি, একটা বাসে বাইরে যেতেছি, এরকম একটা পোজ। ল ল ল ল ল লেসস এবার একটা বাসে বেরামো। কি করে লেসস তাতে ল। এখন তো কাজ হচ্ছে ফেসবুকে আপলোড দিয়ে ছবিতে লিখবি সাধারণ জীবন যাপনে ব্যস্ত খাম্বা আহমেদ, তারপরে লিখবি যে এই খাম্বা আহমেদ বাংলাদেশে থাকাকালীন সময়ে কোনো ভিআইপি ব্যবস্থা গ্রহণ করেনি, সাধারণ মানুষের মতোই পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতেন। Oh my god, exactly অনেক দিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। প্র্যাঙ্ক ভিডিও বানাইতে হবে না, জেলে গিয়ে এখন ব্লগ ভিডিও বানাইও। হ্যালো গাইস, ইটস মি শহীদ আফ্রিদি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগ নাম হচ্ছে 116। আচ্ছা, আজকে আমি কোথায়? আমি জেল থেকে বলছি। তো আমার সাথে আছে আমার পাপা। আমরা এখন বাপ পোলা জেলে বসে বসে ব্যবসা খেলবো। আমি যেহেতু আমার পাপাকে অনেক বেশি মিস করতেছিলাম, তো পুলিশ ভাইরা আমাকে অবশেষে আমার পাপার কাছে নিয়ে এসেছে। সেই জন্য স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ। পাশাপাশি আমার এই ব্লগে আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় চাচ্চু, ভাতের হোটেলের চাচ্চু, যিনি 3 ইঞ্চি সাইজ হিসাবে পরিচিত। সো গাইস, চমক কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমার সাথে আরো হেভি পার্সন আছে, যার পরিচয় আমি দিব না, সে নিজে তার পরিচয় দিবে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস, আপনারা বুঝতে পারতেছেন সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে গেল ইন্টারনেট চোরা পলক ভাই। তো আজকে ব্লগে আমাদের যে ভাবতেছে ভাইয়ের রিইউনিয়ন, এই রিইউনিয়নের মধ্যে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা আছে। সেটা হচ্ছে আমাদের এখানে সবাইকে ডিম ভরানোর ব্যবস্থা। আমাদের মধ্যে যে ডিম ভরবে আর গানের আয়োজন হবে না, এটা তো হতেই পারে না। তো আমার এই ব্লগে আরো একজন বিশেষ শিল্পী আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি এখন তার গানের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জন করবেন। আমি তোমার লাগি পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন, মনে ঘুরে ঘুরে পাঙ্খা 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 হইল মন, এখন মনের পাঙ্খা করে না তো খুঁজে বেড়াই মন। ভাই, তোমার কাছে টাকা রেখে গেছিলাম, টাকাটা দাও, টাকাটা লাগবো। তোর টাকা নাই, খাইয়া শেষ করে লিছি। নাই মানে ভাই ফাইজলাম করো না তো ভাই, টাকাটা জরুরি আমার লাগবে। আবার কোথাও খাই লাইছো আবার। তোমারও তো ভাই ঠিক কথাই কইছে, টাকা নাই কেন। দেখ স্বপন, তুই ছোট আসোস, তুই বেশি কথা কবি না। ওই তুই অল্লকে চিল্লাস খেলে তুই ঠিকই কইছি। তোমার 2 ভাই মিললে আমার টাকাটা লইয়া ফাইজলামি শুরু করছো না? দাঁড়াও, তোমাকে দেখাইতেছি আমি, দাঁড়াও। কি দেখাবি তুই আমার? হ্যাঁ, গরম দেখাস তুই? ধর মাটির ভালো ধরে আমারে দেখাবি? হ্যাঁ, আমারে দেখাবি? কি দেখাবি? হ্যাঁ, গরম দেখাস আবার, চোখের গরম, চোখ
জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই। বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আশেদ ব্যাপারীর মেজো ছেলে রকুন এবং ছোট ছেলে স্বপন আপন সেজো ভাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেয়। যে বাপ জন্ম দিল আর আপন মায়ের পেটের ভাইয়েরা নাকি টাকা পয়সার জন্য ভাইয়ের চোখ তুলে নিচ্ছে। আর মৃত্যুর পর তো ওই 3.5 হাত কবরে হবে মানুষের আসল বাড়ি। সেখানে কত কি নিয়ে যেতে পারবে মানুষ। আসলে কিয়ামত খুব নিকটে। আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি, ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠে ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। যদি হাত পোহালে শোনাবে তো বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হব। কি অবস্থা তার? পড়ালেখা চাকরি বাকরি পাইছিস কিছু? হ্যাঁ, পড়াশোনা চাকরি হয়ে যাবো, চলতেছে বলেই, খারাপ না। ওই সখিনার মাইয়ার লাগে না তো প্রেম আছিল? হ্যাঁ, সখিনার মাইয়ার লাগে তো রেশমার লাগে প্রেম করতেছি, বিয়ে শাদী করবো আমরা কদিন পরেই, চিন্তা ভাবনা আছে। আর কি খাস তার আগা এমন কালা খায়? হ্যাঁ, আরে বাইরে খাওয়ান টাউন খাওয়া পরে তো খাইতে পারস না সারাদিন তো ভাইয়া মানুষ তার বইয়ে তো গন্ধ খায়, বুঝলাম না তো। শান্তি রে। আমি লায়লারে বিয়া করমু, হিরো আলমের বউ মিথিলারে বিয়া করমু, হিরো আলমের বউ রিয়ামণিরে বিয়া করমু। আমি যদি 4টা বউ খাওয়াইতাম পারি, আমার 4টা বিয়া করলে অসুবিধাটা কয়, কারণ লায়লা আমার সাথে ভালো সম্পর্ক, লায়লা হয়েছে আমার কাছে বিয়া বসবে। আপনারা দেখবেন মিথিলা ভিডিওর মধ্যে আইসা বলছে যে আমার কাছে বিয়া বসবে। রিয়ামণি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে যে লিটন আমি তোমার কাছে বিয়া বসবো। আমি যদি খাওয়াইতে পারি, আর হেরা যদি গাঞ্জাখোর বাবাখোর হয়ে থাকে, আমি যদি তাদেরকে গাঞ্জা বাবা দিতে পারি, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? কারণ আমার কাছে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আছে, আমার এই ছাত্রী সমিতি ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে। তো এই 3 জন যেহেতু ছাত্রী ড্যান্ডিখোর হতে পারে, আমিও তাদের মতো একজন ছাত্রী ড্যান্ডিখোর, তো আমার সাথে তাদেরই মিলবে। এই 3 জনকে একসাথে বিয়ে করতে পারি, তাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো। আর এই ভালো খাবার ফুড আপি পেজেই পাওয়া যায়, তারা ঘরোয়া পরিবেশে সুস্বাদু এবং হালাল খাবার বানিয়ে থাকে। আপনারাও চাইলে 3 বউ বিয়ে করার পর আপনার প্রিয়জনদের ভালো খাবার খাওয়াতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই লাভ ইউ, ধন্যবাদ। শোনো না প্লিজ, তুমি আমার ভিতরে ফেলো, আমাকে ভিতরে আসতে দাও। আমার অপরাধ কি তুমি বলো? না, আমি তোমাকে ভিতরে আসতে দিব না। আচ্ছা, তুমি লাইলার সাথে আমার কেন পরিচয় করিয়ে দিলা না? লাইলাকে অন্য কেউ নিয়ে যেতেছে, লাইলাকে মেহেদি শুভ কাউকে নিয়ে যেতেছে, লাইলাকে আরেকজন 1 কোটি টাকা দিতেছে, আমাকে কেন পরিচয় করে দিলা না? আমি 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 তোমাকে ভিতরে আসতে দিব না। আমি লাইলাকে চাই, লাইলাকে চাই। লাইলা আমার সব, লাইলা আমার জান প্রাণ সব, লাইলাকে আমার লাগবে। কচি কচি ছেলেগুলো লাইলাকে নিয়ে যাচ্ছে, আমার মতো একটা সুন্দর সুদর্শন ভালো ছেলে লাইলাকে পাওয়ার যোগ্য। 1 কোটি টাকা আমি দিব, আমি তোমাকে 1 কোটি টাকা, আমি তোমাকে সবকিছু দিব। আমাকে ভিতরে আসতে দাও প্লিজ, আমাকে ভিতরে আসতে দিও, আমার ভিতরে তুমি কিছু দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দাও, আমাকে প্লিজ আমাকে ভিতরে আসতে দাও। লাইলা যে যে দেশি গাঁজা খায়, সেই গাঁজা আমি খাওয়াবো। তোমার সে সাধ্য আছে, আমি খাওয়াবো। যে সব বিদেশে চলাফেরা করে, সে যোগ্যতা আমারও আছে, আমি যাবো তাদের সাথে চলতে। আমি এই বোনেলাকে, আমি তোমার ভিতরে কিছু ভরবো না, তোমার মাও বানাবো না। শোন, তোর কাজ হইতেছে যে আমি রাস্তায় ঘুরবো, তোর ছবি তোলা। আচ্ছা, এমন ভাবে ছবি তুল যাতে মানুষ বুঝে যে আমি দেখি নাই, তুই তুলে নিস। তো ওস্তাদ লঙ্গি পরে কি যাবেন নাকি? আরে ভিআইপি মানুষ লঙ্গি পড়তে পারে, কোনো সমস্যা নেই এগুলাতে। হ্যাঁ, তুই এখন রাস্তা যাইতেছিস, তুই আমরা লাই। হ্যাঁ, ল ল ল চল। কি তুলতাস? লা, ঠিক আছে। এখন বাসে টিকিট কাটবো, ছবি তুলবি। এসে এসে গেল একটা বাসে ঢুকতেছি, একটা বাসে বাইরে যেতেছি, এরকম একটা পোজ। ল ল ল ল ল এবার একটা বাসে বাইরে তাড়াতাড়ি ল। এখন তো কাজ হচ্ছে ফেসবুকে আপলোড দিয়ে ছবিতে লিখবি সাধারণ জীবন যাপনে ব্যস্ত খাম্বা আহমেদ, তারপরে লিখবি যে এই খাম্বা আহমেদ বাংলাদেশে থাকাকালীন সময়ে কোনো ভিআইপি ব্যবস্থা গ্রহণ করেনি, সাধারণ মানুষের মতোই পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতেন।
আরে ওটা রাতারি জলদি উঠে এতক্ষণ লাগে না, এটা সাফ করতে দিব রাত্রে ওটা হবে না, আরো কাজ আছে না, আরো সাফ করতে হইব। ওস্তাদ যে আমরা যে সাদা পাথরটা উঠে লয়ে যেতেছি, এই আইনের লোক পুলিশ টুলিশের সমস্যা হইব না, তারপরে আমরা ধরে লয়ে যাবো। আরে বেটা এর যে লয়ে যাবো এর ভাগ তো বেটা হ্যাঁ দিব আমরা, তোকে যা করার করে রাখছে নাকি তেল দিয়ে ঘুমাইতেছে, সমস্যা নেই, তুই কাজ কর কাজ কর। ফুটপাতে এইভাবে ব্যবসা করা যাবে না, এই সরাগুলা। স্যার আমার এটা ভেঙে দিল স্যার, আমি তো এখানে অন্য কিছু করি না স্যার, আমার মতো যারা গরিব স্যার হ্যাঁ করে আমি অল্প টাকায় ভাত খাওয়াই স্যার, সবজি দিয়ে ভাত খাওয়াই, মুরগি দিয়া গরু দিয়ে ভাত খাওয়াই স্যার, আমি তো অন্য কিছু করি নি স্যার, আমি হালাল ভাবে খাওয়াই স্যার। দেখো এটা ফুটপাত সরকারি জায়গা, এখানে তুমি বেআইনি ভাবে ব্যবসা করতে পারবা না, আমাদের উপর থেকে নির্দেশ দিছে তোমার এটা সরাই ফেলতে হবে। স্যার আমি তো অন্য কিছু করতেছি না স্যার, এখানে স্যার আমার রুজি রুটিটা স্যার এমনি করে ধ্বংস করেন না স্যার। আমার এনে পাওয়া যায় গরুর মাংস, মাছ, মুরগি, ডিম, সবজি, মুগ ডাল। গরু দিয়ে 100, ভাত যা খাই তার ফেট চুক্তি। মুরগি দিয়ে 80, ভাত যা খাই তার ফেট চুক্তি। যদি খাইলে তার 3 কেজি চাইলে না নাই আমার টাকাটা দেন। আমার এইটা দেওয়ার পর আমার এই ভিডিওটা দেওয়ার পর তাও স্যারটা দিকে একটু চান, আমি দিন খাইতাম অনেক বিপদে আছি। আমি 4 লাখ টাকা ঋণ করে আয়া 3 লাখ টাকা কর্মটর্ম করে দিয়েছি, আমি 1 লাখ টাকা ঋণ আছি, ডেলি 700 করে কিস্তি চালাই। আমি বারিশক আছি আপনাদের সাথে। আমার পেজ থেকে 24 আওয়ার্স লাইভ অফ ছিল, আপনারা সবাই জানেন। একদিন পর আমি লাইভ স্টার্ট করলাম, একটা ভাইরাল গ্লাস দেখাবো। ওয়াও, এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল, এটা তো আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেল। এই ধরনের ভাইরাল সানগ্লাস পেতে হলে তোমাদেরকে চায়না মলে ভিজিট করতে হবে। আর এই সানগ্লাসটা ছেলে মেয়ে আমার মতো ছাত্রী সবাই এই সানগ্লাসটা ইউজ করতে পারবে। আর আমার যে লিপস্টিক কালারটা দেখতেছেন, এই লিপস্টিকটা হচ্ছে জাপানিজ মল থেকে আনা। আসলে হয়েছে কি, আমার তো ধরেন যে পেজের রিচ নাই, কেউ অনেকদিন ধরে গালাগালি করতেছে না, তাতে আমার পেজের রিচ বাড়ে, মানুষ আমার আরো বেশি গাইড লাই। এজন্য যে ভিন্ন করে আজকে একটা লিপস্টিক আমি পরে আসছি, তাতে মানুষ এটা আরো বেশি শেয়ার করে ভাইরাল করে দেয়, আমি ভাইরাল হয়ে যাই। আসলে আমি তো অসুস্থ মানুষ, আমার চিন্তা ভাবনা অসুস্থ থাকে, অসুস্থ মানুষ দেখে এই ধরনের ছাপড়িগিরি আমি করে থাকি। তবে ছাপড়িগিরি করতে করতে আমার একটু পানি পেশা লেগে গেছে। এই কুলসুম, এটা আমার ওয়াটার পটটা দাও। এই দেখতে পাচ্ছেন, এটা আমার নতুন ওয়াটার পট, আমি আসলে এটা হচ্ছে কোরিয়ান মল থেকে কিনেছি। এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। দেখেন আমি কিভাবে পানি খাই। এই কোরিয়ান ওয়াটার পট থেকে পানি খাইতে বেশ ভালো লাগে। এখন পানি খাইতে খাইতে আমার আসলে একটু খিদা লেগে গেছে গা। এই আমার ডিম পোস্টটা নিয়ে আসো, ডিমটা খাবো আমি। এই তো আমার আসলে দৈনিক 2টা করে ডিম না বললে নামে না খাইলে হয় না, এটা আসলে হয় না, না হলে আমি এটা পারি না, আমি লাইভ করতে পারি না। আসলে ডিম খেতে হয় আমাকে, কারণ আমি ডিমটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। ডিমের পাশাপাশি আমি ডেলি 4 বেলা করে গাঞ্জাও খাই, সেটা তো দেখাতে পারবো লাইভে আসলে। আর আমি তো অনেক বড় লোক, সেই অনেক ডিম খাই, পানি খাই, ও দেখাইতে হয় আসলে, তাহলে হয় না। এই ডিমটা খাইতে খাইতে তো একটা পাত দিয়ে দিলাম, একটু হাঁটাও ধরে গেছি, কিন্তু লাইভ বন্ধ করা যাবে না, তাহলে তো রিচ কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। হ্যাঁ আমি একটা ব্যবস্থা করতেছি, কারণ এই এখন একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ এখন আমি চলে আসি বাথরুমে, বললাম তো হাঁটা ধরে গেছে, কিন্তু লাইভ অফ করা যাবে না, রিচ কমে যাবে। এখন আমি এখানে হাঁটবো, হাঁটতে বসে আপনাদের আমি লাইভ ভিডিও করে দেখাবো। পাশাপাশি আমাদের এখানে উগান্ডা থেকে নতুন একটা ব্যাগ আসছে, এটা আপনারা খুব সহজেই পারচেস করতে পারবেন, অর্ডার করতে পারবেন। একটু বেশি চলে গেছে, একটু এখন মানে লাইভটা মানে একটু অফই করতে হবে। আচ্ছা আজকে মতো এখানে লাইভ শেষ করতেছি। আপনারা আরেকটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবে খ রহমান। এই তো চলে এসেছে আমাদের প্রাণের নেতা খ রহমান। সবাই বলো খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা, খাম্বা না সান্ডা, খাম্বা খাম্বা। আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা সাইয়ারা মুভি দেখে কান্নায় একদম ভাসায় ফেলছেন, আমরা যদি নির্বাচিত হই, আমরা এই তরুণদের বিনোদনে একদম ভরে দিব। মুখে এই কথা বললে হবে না, আচ্ছা আমি এই দলের নেতা হিসাবে এখন বিনোদন করেও দেখাবো। তাই আমি এখন সবাইকে বলবো, তারুণ্যের প্রথম ভোট বিনোদনের শীর্ষ থাকা পার্টির জন্য হোক। আমাদের এই নেতা যদি এই মুহূর্তে আমাদের হুকুম দেয়, আমরা
টেকনাফ থেকে তেতুলিয়া, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, ঢাকা থেকে মঙ্গলগ্রহ পর্যন্ত পুরো সব জায়গায় আন্দোলন করে বিনোদনে একদম ভরে দিব। আর এই তরুণদের বিনোদনের পাশাপাশি এক প্যাকেট বিরিয়ানিরও ব্যবস্থা করা হয়েছে। আরেক বিনোদন শিল্পী লাইভে সে আমাদের সাথে এখন আছে, আপনারা দেখুন। এটা এই গরমের মধ্যে উনি একটা বিনোদন আপনাদেরকে পরিবেশন করে দেখাবে। কারেঙের বলটিস নাই কি করি উপায়, কারেঙের বলটিস নাই কি করি উপায়, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই দর্শক, হাতে একটা পেন নিয়া বাতাসে খাই, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই দর্শক, মনে লই ডিজিটাল মিটার বাইঙ্গা ফালাই। আমরা একটা গুড রিলেশনে হ্যাঁ ধরে নিতে পারেন, আপনারা ধরে নিতে পারেন সে আমার প্রেমিক প্রেমিকা। তাহলে কি আপনারা লিভিং এ আছেন? না না, লিভিং এ প্রেম করলে কি লিভিং এ থাকে? বাংলাদেশে যারা প্রেম করে সবাই কি লিভিং এ আছে? সম্পর্কটার স্পেসিফিক নামটা কি? আমাদের গুড রিলেশন, ভালো একটা সম্পর্ক। ভালো সম্পর্ক তো থাকতে পারে, কিন্তু একটা নাম আছে না যে আমি প্রেম। তো আপনারা তো একসাথে থাকতেছেন, আপনারা বিয়ে করতেছেন না কেন? হ্যাঁ, এটা আপনি খুব ভালো কোশ্চেন করছেন। এটা আমি মেক্স অবি উত্তর দেব না, এটা রিয়ামনি উত্তর দিবে। দেখেন হিরো আলম যদি আবার অসুস্থ হয়ে যায়, শোনাব অসুস্থ আছে, অসুস্থ হয়ে গেলে বিয়ে করে হলে তখন আমি আবার দৌড় দিব কেমনে? তখন আবার নাটক শুরু করবো কিভাবে? এটা হতে পারে। আর আমরা তো এখন একে অপরের রাতে খাট কাঁপানোর খেলায় ব্যস্ত থাকি, একটা গুড রিলেশন আছে। তো যদি কদিন পরে আমাদের একে অপরকে ভালো না লাগে, অন্য কারো হাতে রাতে খাট কাঁপানোর গুড রিলেশন যেতে হবে। বিয়ে করে ফেললে তো যেতে পারবো না, তখন তো সেটা পরকীয়া হয়ে যাবে। এই কারণে আমরা এখন আসলে বিয়ে করতেছি না, আমরা এই রাতে খাট কাঁপানোর খেলায় এই রিলেশনটাতে আমরা ভালো আছি। তাহলে বিয়ে করে ফেললে তো এই খেলা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আসলে। হ্যাঁ, রিয়ামনি যা বলছে আমি ম্যাক্স অবি এটার সাথে আমি একমত, আমরা একমত। তোরে বান্ধবী মনে কইরা ঘরে জায়গা দিছিলাম, আর তুই আমার জামাইরে পছন্দ করস। বান্ধবী বান্ধবী কইরা বান্ধবীর দেশ পিছন থেকে বইরা, তোরে যদি আমি পাই তোর চুল ছিঁড়া হাক রেন্দা খামু। তুই আমার চোখের সামনে পড়িস না রে, আমি কয়ে রাখলাম। তোরে পাইলে আমি একদম কাঁচা খেলাম, কাঁচা। আর আমগো এই জামাই বউ ছাপরি কন্টেন্ট গুলো তো তোমাকে ভালো না লাগে, ভীষণ রেডি আছে বন্ধু বান্ধবীরা হাইকালা বাস দিয়া পেছন দিবা বইরা। আমি লাইলারে বিয়া করমু, হিরো আলমের বউ মিথিলারে বিয়া করমু, হিরো আলমের বউ রিয়ামনিরে বিয়া করমু। আমি যদি সাইডটা বউ খাওয়াইতাম পারি, আমার সাইডটা বিয়া করলে অসুবিধাটা কয়, কারণ লায়লা আমার সাথে ভালো সম্পর্ক, লায়লা হয়েছে আমার কাছে বিয়া বসবে। আপনারা দেখবেন মিথিলা ভিডিওর মধ্যে আইসা বলছে যে আমার কাছে বিয়া বসবে। রিয়ামনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে যে লিটন আমি তোমার কাছে বিয়া বসবো। আমি যদি খাওয়াইতে পারি, আর হেরা যদি গাঞ্জাখোর বাবাখোর হয়ে থাকে, আমি যদি তাদেরকে গাঞ্জা বাবা দিতে পারি, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? কারণ আমার কাছে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা আছে, আমার এই ছাপ্পি সমিতি ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে। তো এই তিনজন যেহেতু ছাপ্পি ড্যান্ডিখোর হতে পারে, আমিও তাদের মতো একজন ছাপ্পি ড্যান্ডিখোর, তো আমার সাথে তাদেরই মিলবে। এই তিনজনকে একসাথে বিয়ে করতে পারি, তাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো। আর এই ভালো খাবার ফুড আপি পেজেই পাওয়া যায়, তারা ঘরোয়া পরিবেশে সুস্বাদু এবং হালাল খাবার বানিয়ে থাকে। আপনারাও চাইলে 3 বউ বিয়ে করার পর আপনার প্রিয়জনদের ভালো খাবার খাওয়াতে হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই লাভ ইউ, ধন্যবাদ। আপনারা জানেন গুচি একটা ব্র্যান্ড। আমি কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলাম, তো এখান থেকে এটা পারচেস করেছি ব্যাংকক থেকে। আর এটা অ্যাকচুয়ালি ইউনিসেক্স, ছেলে মেয়ে দুইজনে ইউজ করতে পারবে। এটা গুচি, এটা বাংলাদেশে এখন তো এগুলো এই টাইপস মনে হয় আসছে, কিন্তু এইটা আসে নাই। এটা আমি যে আপনাদের বলেছি যে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে, এটা আসলে আপনাদের বলার জন্য বলা, এটা আসলে মেয়েদের জন্যই। আর আমি যেহেতু হাফ লেডিস, আমি এটা ইউজ করতে পারি। এটা মেয়ে এবং হাফ লেডিস তারাই আছে এই ব্যাগটা ইউজ করতে পারি। আমরা আর ব্যারাক্তার বেডি হাফ লেডিস না হলে তো আমরা এই শোতে আসি না, হচ্ছে একটা হাফ লেডিস এর শো, তাদের শো। তা না হলে আমাদের মতো একটা হাফ লেডিস বা হিজড়াদের কিভাবে বাংলাদেশ সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেন, এটা আসলে আপনারা ভালো করেই বুঝেন। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিকের চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, দালা লাইট, লাল লাইট, চুজেক লাইট, ও সাডিসের একটা লাসাবি, লাকিস, বিটকেস, সুটকেস, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, খাসা ফ্যান, ও সাবার বেড়া। আব্দুল মান্নান ভাই বাড়িতে আছেন নাকি? কে ভাই, কি লিখাইছেন
ভাই পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসছি ভাই, আপনার বিদ্যুৎ বিলটা। আরে মিয়া বিদ্যুৎ বিল আহে মাসে 1100 টাকা, মাঝে মাঝে তো আপনারা দিয়ে দিতে পারেন, আমাদের তো আনা লাগে নাকি ভাই। বিদ্যুৎ বিল আসছে হচ্ছে আপনার 11,44,000 টাকা। 11 লাখ? ভাই মিয়া এটা কি চাঁদাবাজি করার নতুন ধান্দা পাইছি নাকি? কোন দল এখন সদ্য চাঁদাবাজি দেখে আনতেবি নাকি লন্ডন বিদেশ পলাতক সেই দল? তাহলে তো আমাকে আমরা বিদ্যুৎ বিল দিতেছি আপনার, নেন বিদ্যুৎ বিলটা নেন। আরে মিয়া আমি সামান্য ঝালমুড়ি বেশি, আমার বাসায় 2টা ফ্যান, একটা ফ্রিজের, একটা মোটর আছে, 11 লাখ টাকা কি বিলেতে পারে? হ্যাঁ এখন আপনাকে যে দেশ পলাতক লন্ডনতে লাইভ করে যে বেড়ায়, হ্যাঁ উপাধি নেই সেটা খাম্বা, কারণ খাম্বাতে তাহলে বিদ্যুৎ দেখে কি আপনাকে 11 লাখ টাকা কি সাদা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ না, আমি বিদ্যুৎ বিল দিতে আসি, বিদ্যুৎ বিলটা নেন, তখন হলে আপনি আমার ম্যানেজারের কথা বলেন। হ্যালো, হ্যাঁ ভাই আপনারা কি গাঁজা খান নাকি? আপনি চালান কেমন? তো ঝালমুড়ি বেশি, আমার বিদ্যুৎ বিল 11 লাখ টাকা কেমন? হ্যাঁ আপনার হারা রাত বিদ্যুৎ দিয়ে রাখেন না, এই বিদ্যুৎ এই লয়ে যান, এই দেন, এই লয়ে দেন, হারা রাত বিদ্যুৎ থাকে না, ঘুমাইতে আমি আপনাকে লিখবো, আপনাকে জ্বালায় আমার বিদ্যুৎ বিল দিয়ে রাখেন 11 লাখ টাকা। কি হয়েছে রাজ, কার সাথে কথা বলতেছ? এই ইন্দুপুর তুমি চুপ করো, তুমি আমার কুত্তা কইছো, আমার মনে আছে এখনো। আচ্ছা তোমার লেগে তুমি মদ গাঁজা খাওয়া ধরছি, তোমার লাইফটা তেজপাতা বানায় লাইছো। আসলে হয়েছে কি, সপ্তম শ্রেণীতে থাকার সময় মাথার মধ্যে ফ্যান করছিল, তো তারপরে মনে হয় ওই যে প্রিন্টিং করে, তো প্রিন্টিং মিস্টেক করে ফেলছে, এই কারণে হয়তো রেখে ফেলছে ভাই। তো কি সপ্তম শ্রেণীতে থাকার সময় কি বিল প্রিন্ট করছিলেন নাকি আপনারা? হ্যাঁ ঝালমুড়ি বিক্রেতার বিদ্যুৎ বিল এসেছে 11,44,000 টাকা। এই বাড়িটার মধ্যে 11 লাখ টাকা কোন কারণে বিল আইছে? এটা একটা বেআইনি না? পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তারা জানান ভুতুড়ে বিল, অনিয়ম, দুর্নীতি পল্লী বিদ্যুতের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমার যে বডি ফিগার যা দেখছেন, এটা কিন্তু আমার প্রথমত আমি বলবো আমার গড গিফট, আল্লাহ দান করেছে। আর বাকিটা যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এটা একমাত্র রাজের উপহার, রাজ আমাকে গিফট করেছে, এত ভালোবেসেছে যে আমি রাজের ভালোবাসায় আরো অনেক সুন্দর হয়ে গিয়েছি। তবে এখানে কিন্তু আরো কিছু সত্য আছে, শুধুমাত্র যে রাজ আমাকে একাই এটা আমাকে গিফট করছে এমন কিন্তু না, এখানে কিন্তু রাজের মতো আরো হাজারো পুরুষের হাজারো রকমের স্পর্শ রয়েছে, এটাই সত্যি কথা। কিন্তু রাজকে যেহেতু এখন আমার বিয়ে করতে হবে, তাই শুধু রাজের কথাটাই বললাম, নাহলে তো সে আমাকে বিয়ে করবে না, এমনি তো এখন পালায় আছে। আর আমাকে দেখে আপনার কি মনে হয় এটা শুধুমাত্র রাজের কাজ? এটা হতেই পারে না। জীবনে রাত আসার আগে কত বাপ্পা রাত এসেছে, কত দারাত এসেছে, কত কেউ এসেছে, কত মানুষ এসেছে। কি করে ওকে Suddenly তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া পদমনি ভুমুর পায়ে দিয়া নাচয় অশকিত। আমার একটা আলমারি ভর্তি আমার সাথে হেয়ারই আছে, প্রত্যেকটা হেয়ারই কিন্তু এক একটা ডিজাইন, এক একটা কালার। কেন রাজ গিফট করবে? আমার টাকা দিয়ে আমি চলি না, রাজ গিফট কেন করবে? আল্লাহ কি বলো, আমার নিজের হেয়ার। এই যে চুলগুলো কিনে নেয়, একটা প্রাইস বলতে পারবেন? আপা আপনি সুমার দেখেন না তো, আপনারা দেখলে আমার বমি আয় পড়ে। আপনার কাছে আমার সুন্দর অনেক গার্লফ্রেন্ড আছে, আরে লগে হালার হাগাও ধরে গেছে। রাজ আমাকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরেছে, লাস্ট টাইম আমরা শ্রীমঙ্গল ঘুরে আসছি, ওগুলো আমি আপনাদের একটু ছবিগুলো আগে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে রাজ। হ্যাঁ এটা হচ্ছে রাজ, এটা কিন্তু শ্রীমঙ্গল, আমরা লাস্টে যে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেই ছবিটা। আচ্ছা আমি ছবিগুলোকে দেখাই। এই দেখেন ভাই, এটাও কিন্তু বুকে জড়িয়ে রাখছে আমাকে, এর আগেরটাও কিন্তু বুকে জড়িয়ে ছিল, এটা গেল। আমি আরো দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমরা 300 ফিট যখন লাঞ্চ করি দুপুর টাইমে, ওই সময় ছবিটা। তো একটা ছেলে একটা মেয়ের শরীর না পাওয়ার পরও তার পাশে কিভাবে থাকে, রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি, তার পুরা এলাকার লোকদের বলতো যে নূপুর আমার গার্লফ্রেন্ড, নূপুর আমার গার্লফ্রেন্ড। এখন যে ছেলে চিৎকার করে বলে যে নূপুর আমার গার্লফ্রেন্ড, তা আমি যখন আপা আমি বুঝতে পারছি রাজ কি লিগা আপনারে ছাইরা চলে গেছে। আপনি কালো মানুষ, এটা হইতেই পারেন, এটা আল্লাহ যাহারে যেমনি বানায়, এটা তো আপনার কোনো অপরাধ নেই। অপরাধ হইতেছে যে এই জিনিসটা লুকানো। এই যে আপনি আপনার ফেসে আদা ময়টা সুজি মাইখা ফেসটারে 100 ওয়াটের বাল্বের মতো বানিয়ে রাখছেন, তো রাজ মনে হয় ওইটা দেখিয়ে প্রেমে পড়ছিল,
যেদিনকে মনে করেন হাত ধরতে গিয়ে হাত দিকা লাইছে সেদিনই মনে করেন যে হ্যাঁ হাগাউগা মনে বন্ধ হয়ে গেছে। এরপর হি হ্যাজ গনগনা গনগন, এমন গনা গন আর ডিড নট কাম ব্যাক, মানে হেসে গেল এমন ভাবেই গেল আর ফিরে আসলো না আর কি। সজন সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ পদমী ভুমুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরাণ ভরিয়া আর কি করে কি ভাবছো আমি হারিয়ে গেছি? না, আমি হারিয়ে যাইনি। আরেক বাপ্পারাজের সাথে খাট কাঁপাতে ব্যস্ত ছিলাম, তো অনেকদিন ধরে খবর নাই আমার, সেখানে ছিলাম, ব্যস্ত ছিলাম।